কলকাতায় এক হিন্দু কামারি গরু বিক্রি করতে না পেরে বিষ হাতে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন। তো আমরা এই ভিডিও ক্লিপটি আগে দেখি, তারপরে বিস্তারিত আলোচনা করি। আমাদের এই গরু বিক্রি করে আমাদের সংসার চলে। আমি আজকে ওপেন আমাদের আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাথি মারলো আমাদের, এই লাথি মারার কষ্ট, এই যে কি যন্ত্রণা দিয়েছে, এর থেকে আমি বিষ হাতে নিয়ে ঘুরছি, বিষ খেয়ে আত্মহত্যা করবো। তো এই যে ক্লিপটি আপনারা দেখতে পেলেন, এরকম হাজার হাজার হিন্দু কামারি আছে ভারতে, যারা গরু চাষ করে মূলত মুসলিমদের কাছে বিক্রি করার জন্য। এই শুভেন্দু অধিকারী ক্ষমতা নেওয়ার পরে যখন গরু বিক্রি নিষিদ্ধ করা হলো, একটি আইন করে দেওয়া হয়েছে মুসলমানদের বিরুদ্ধে, যে কোনো মুসলিম যদি গরু কিনে বা কোরবানি দেয় 5 লক্ষ টাকা জরিমানা, 6 থেকে 8 বছরের জেল। তখনই মুসলিমরা প্রতিজ্ঞা করে যে তারা এবার গরু কোরবানি দিবে না। আর এই দিক দিয়ে হিন্দু কামারিরা রাস্তায় নেমে গেছে এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে। ভারত সরকারের নতুন আইন, যদি 14 বছরের নিচে কোনো গরুকে জবাই করা হয় তাহলে 6 থেকে 8 বছরের জেল এবং 5 লক্ষ টাকা জরিমানা হইতে পারে। সরকার বলছে গোমাতা, তাহলে 14 বছর মানে বয়স পার হলে কি গোমাতা তখন কি হয়ে যাবে? সরকার তারপরে কুরবানি দিতে বলছে, তারপর তাকে হত্যা করতে বলছে। তো এর প্রতিবাদ এখন হিন্দুরা শুরু করেছেন। হিন্দুরা এখন কলকাতায় টানা ঘেরাও করছে। তো ভারতের হিন্দু খামারিরা এখন শুভেন্দু অধিকারীকে দেখেন কিভাবে ধুয়ে দিচ্ছে। আমরা সবাই সম্মেলন করে আমরা তো গরু চালাতাম। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসে আমার বাড়িতে এসে বলছে লোন শোধ করো, আমি কি করে? শেষ পর্যন্ত ভারতের হিন্দুরা শুভেন্দু অধিকারীর ছবিতে জুতা নিক্ষেপ করতেও পিছপা হচ্ছে না। তো আশা করবো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন।